নেপথ্যে মাটি মাফিয়াদের পোয়া 12, প্রাণ গেল কিশোরের। যে কোনো মৃত্যু বেদনাদায়ক, তারপর সদ্য কিশোর। অভাবনীয় ঘটনা, মাটির ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হলো বছর 10-এর তৃতীয় শ্রেণীর ছাত্র কুন্তল মণ্ডল। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানার নফরগঞ্জ এলাকায়। সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে, পুলিশ প্রশাসন, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়, আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় মাটি কাটার গাড়ি, চলে ভাঙচুর। এসবের নেপথ্যে ছিল বেশ কিছু বহিরাগত। প্রথমত, যে কিশোরের মৃত্যু হলো সেই ঘটনা ধামাচাপা পড়ে যাবে। এত কাণ্ডের পর আসল ঘটনা হলো, বেশ কিছুদিন যাবৎ স্থানীয় একটি মাঠ কার দখলে থাকবে সেই নিয়েই চলছিল সমস্যা। এছাড়াও এক পক্ষ মাটির ব্যবসা রমরমিয়ে করছিল, অপর পক্ষ কোনো প্রকার ভাগ পাচ্ছিল না। সেই আক্রোশই ছিল যার ফলে দুর্ঘটনাকে হাতিয়ার করে মাটি মাফিয়াদের দলবল উত্তেজনার সৃষ্টি করে এবং অশান্তির বাতাবরণ তৈরি করে। প্রশ্ন, কারা এই মাটি মাফিয়া? এলাকার সাধারণ মানুষ জানেন পুলিশ প্রশাসনও। কার বর্তমানে 100 দিনের কাজ নেই, ফলে বালিয়ার মাটিতেই চলছে সংসার। পুলিশ মাসোহারা পাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে চোখের সামনে মাটি কিংবা বালির গাড়ি চলাচল করলেও পুলিশের নজর পড়ে না। যে কিশোরের মৃতদেহ ঘন্টার পর ঘন্টা ফেলে রেখে তাণ্ডব চলল, তা একেবারেই পরিকল্পিত বলে ভুল হবে না। তাণ্ডবের সমস্ত ঘটনা গুলিয়ে ফেলা, আজ কাল কিংবা পরশু আবারও চলবে মাটি ও বালির গাড়ি। কিশোরের মৃত্যুর ঘটনায় তার পরিবার আজীবন শোকাচ্ছন্ন থাকবেন, কিন্তু পোয়া 12 হলো মাটি বালি মাফিয়াদের। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।